মতুয়াদের কত লড়াই, গ্রামবাসীদের কত লড়াই, আনতে মাকে ঘরে। বিশ্ব সেরা পুজো মোদের এবারে কামালপুরে। হ্যালো বন্ধুরা, ব্লগ উইথ দাসবাবু চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর আমি এখন আছি বিশ্বের সবথেকে বড় দুর্গার সামনে। বিশ্বের সবথেকে বড় দুর্গার আজকের আপডেট দিচ্ছি তোমাদের। আজকে চতুর্থী, তৃতীয়ার দিনেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা। কেন হয়নি, কী কারণে হয়নি, আর আজকে চতুর্থী দিনে কতটা হলো, সম্পূর্ণটাই তোমাদের জানাবো। তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ আমাদের পেছনে তিনটে মূর্তি অলরেডি আগের দিনই তোমরা ভিডিওতে দেখছো দাঁড় হয়ে গেছিলো, শুধুমাত্র মা সরস্বতী বাকি ছিল। আজকে আমার পিছনে দেখতে পাচ্ছ তুমি মা সরস্বতীও দাঁড়িয়ে গেছে। চলো তোমাদের দেখি দুর্গার কতটা আপডেট, মা দুর্গা কবে আজকেই দাঁড়াবে কিনা, সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। মা দুর্গা কতটা রেডি হলো সেটাও তোমাদের দেখতে পাচ্ছ। বিশ্বের সবথেকে বড় দুর্গার উপরের যে পার্টটা যখন নামিয়ে ফেলানো হয়েছিল, ওই দেখো ক্রেন দিয়েই নামিয়ে ফেলানো হয়েছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা উপরে পার্ট। তারপরেই কিন্তু বিশ্বের সবথেকে বড় দুর্গার এই পার্টগুলোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ যে এই যে মায়ের হাত 10 হাত এটা নিচ থেকেই রেডি করে নিয়ে তারপরে উপরে তুলে দেওয়া হবে। তার জন্য তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রস্তুতি পর্ব চলছে বিশ্বের সবথেকে বড় দুর্গা। আজকে চতুর্থী, তোমাদের জানিয়ে দিচ্ছি হাত অনেকাংশেই সেট হয়ে গেছে। এই সাইডের হাতটা পুরোপুরি সেট হয়ে গেছে। সুজয়দা ওই যেখানে দেখো তদারকি করছে, দেখছে যে কেমন কি কতটা কাজ এগোচ্ছে, সমস্ত কিছুই সুজয়দা খেয়াল করছে। এবং এই সাইডে তোমাদের দেখিয়ে দিচ্ছি বিশ্বের সবথেকে বড় দুর্গার কাজ। এই দেখো মায়ের হাত, দেখো হাতগুলো মায়ের অনেকাংশেই রেডি হয়ে গেছে। আর এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছ মেলা, লাইট শো সমস্ত কিছুই চালু হয়ে গেছে। অনেক মানুষ এসেছে। এই ভেতরে একটু ভিড় কম রাখা হয়েছে, কারণ এই জায়গায় কাজের অসুবিধা হচ্ছে যেহেতু, তার জন্য বাইরে থাকতে বলা হচ্ছে। আর যে অসুরের মাথা এতদিন তোমাদের এই সাইডটায় দেখাচ্ছিলাম, অসুরের মাথা আজকে অসুর ফিরে পেয়েছে। দেখো অসুরের মাথাটা সেট করা হয়েছে। তোমাদের মনেই হতে পারে যে অসুরের মাথাটা মনে হচ্ছে একটু উপরের দিকে রয়েছে। দেখো তোমাদের মনেই হতে পারে উপরের দিকে রয়েছে, কিন্তু তার মেইন কারণ হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গার এই ওষুধ থাকার কথা ছিল মায়ের নিচে, কিন্তু যেহেতু পাশে শিফট করতে হয়েছে, হাইট বেশি হয়ে যাচ্ছিল তার কারণে, তার জন্য মায়ের হাইট কমানোর জন্য ওষুধকে সাইডে করা হয়েছে। তার জন্য ওষুধ এমন ভঙ্গিমাই ছিল যে ওষুধ থাকবে মায়ের পায়ের নিচে, কিন্তু সেই ওষুধকে যখন সাইডে সরিয়ে দেওয়া হয়েছে ওষুধের মুখটা এই জন্যই একটু উঁচু মনে হচ্ছে। আর তাছাড়া যে মূর্তিগুলো রয়েছে সমস্ত মূর্তি কিন্তু দুর্দান্ত দেখতে। দেখো প্রত্যেকটা মূর্তি একটা থেকে আর একটা মূর্তি দেখতে সুন্দর হয়েছে। মা সরস্বতীর দিক থেকে তোমরা যদি দেখো, মা সরস্বতীর দিক দিকে মোটের পর তোমরা চোখ সরাতে পারবে না, এতই সুন্দর হয়েছে। আর এই যে দেখো চলছে দুর্গার যে সাজসজ্জা রয়েছে, শাড়ির আঁচল রয়েছে, সেইগুলোর কাজ এখন চলছে, লাইটিং চলছে। আর বিশ্বের সবথেকে বড় দুর্গার যে বড় অসুর, সেই বড় অসুরের কালারিং অলরেডি হয়ে গেছে। আর ওই জায়গাটায় ছিল বিশ্বের সবথেকে বড় দুর্গার যে মা সরস্বতী নিয়ে এসে আজ এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আর তোমরা দেখতে পাচ্ছ শুধু ভিড়টা দেখো, এখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে বিশ্বের সবথেকে বড় দুর্গার সামনে। চলো তোমাদের একটু আপডেট দিয়ে দিচ্ছি বিশ্বের সবথেকে বড় দুর্গা আজকে দাঁড়াবে কিনা, কারণ অলরেডি তোমাদের বলেছি বৃহস্পতিবারের দিন বিশ্বের সবথেকে বড় দুর্গা, অর্থাৎ আগামীকাল বিশ্বের সবথেকে বড় দুর্গার উদ্বোধন। সুতরাং কালকের মধ্যেই এই যে বড় দুর্গা রয়েছে মায়ের এই পার্টটা এবং মায়ের যে মুখমণ্ডল থেকে শুরু করে মায়ের যে মুকুট সমস্ত কিছুই তুলে দিতে হবে কালকের মধ্যেই। বন্ধুরা, বিশ্বের সবথেকে বড় দুর্গার সামনে যে লাইট শো আছে, এই লাইট শো কোথা থেকে এসেছিল তোমাদের বলেছিলাম, বলে দেবো। তোমাদের বলেছি এই লাইট শো এসছে সিলিন্ডার থেকে। আর তোমাদের সুবিধার্থে বলে রাখি, সিলিন্ডার যে লাইট শো, এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাইট পাওয়া যায়। যেমন চন্দননগরের লাইট বিখ্যাত, তেমন কিন্তু এদেরও লাইট শো বিখ্যাত। এবং একটা বিষয় সেটা সুবিধার মারফতই জানতে পারলাম, সিলিন্ডার এই লাইটের কিন্তু এদের কাছে অনেক প্রকার লাইট পাও এবং কম পয়সায় সবথেকে ভালো লাইট শো একমাত্র এই সিলিন্ডার এনারাই করতে পারেন। দেখো সারি সারি বিশ্বের সবথেকে বড় দুর্গার সামনে পুরো সারি সারি কত লাইট রয়েছে, এই সমস্ত লাইট। আর এই যে যত মানুষ দেখতে পাচ্ছ, যা আছে এর থেকে যদি পার মৎস্যগন্ধা যেভাবে আছে, যদি এর থেকে অন্য একটু ইয়ে হয় তাহলে আরও বেশি ফুটবে দুর্গাটা। যেমন কাকু কেমন দেখতে চাচ্ছেন বিশ্বে বড় দুর্গাকে পরের বছর, বা বিশ্বে বড় দুর্গা কেমন হলে আপনার মতে ভালো হতো, বা এই ডিজাইনটাকে আপনি কেমন দেখতে চাচ্ছেন? এই ডিজাইন যা আছে বর্তমান এই যেভাবে হতেই দিচ্ছে না আমাদের পুজোটা, সেই হিসাবে যা হয়েছে কিন্তু আমাদের দিক থেকে এইভাবেই ঠিক আছে।
কিন্তু পরবর্তীতে আমরা চাচ্ছি যদি ডিজাইনটা একটু চেঞ্জ হয় তাহলে আরও বেশি ভালো ফুটবে, আরও বেশি ভালো লাগবে। কাকু, বিশ্বের বড় দুর্গাকে এই যে ভাবে কাঠামোতে দেখছেন, এর থেকে অন্য কিছু কল্পনা করছেন আপনি যে একটু দেখলে ভালো লাগতো? হ্যাঁ, মাকে যদি অন্য কোনো একটু দাঁড়ায় সিস্টেম হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। মার পাটা যদি একটু মানে ব্যান্ড হতো, যেরকম সাধারণত যেরকম কাট করে দাঁড়ায়, যদি ওরকম হতো তাহলে আরও ওরকম হলে আরও বেশি ভালো লাগতো। কিন্তু আমাদের এমনিতেই পুজো হতে দিচ্ছে না, তারপরে আমরা আর কী করবো? এই আমাদের সব থেকে বড় আমাদের কামালপুর অঞ্চল হিসাবে আমাদের যে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ধানতলা। ধানতলা, তার মানে রানাঘাটের মধ্যেই পড়ছে? হ্যাঁ, আমাদের রানাঘাটের ভিতরে। সেই হিসাবে এই দুর্গাকে নিয়ে কেমন আবেগ আপনার? আমাদের বিশাল আবেগ, আমাদের অঞ্চলের পুজো, এটা তো স্বাভাবিক, সবার মনের ভিতরে একটা আলাদা আবেগ থাকে। বাড়ির সবাই কেমন উচ্ছ্বাসিত? সবাই উচ্ছ্বাসিত, সবাইকে নিয়ে আসছি, আরও তো আসার ইচ্ছা আছে। এই রাতের বেলায় সবাইকে নিয়ে চলে আসছে? সবাইকে নিয়ে চলে আসছি। বাড়িতে আত্মীয় স্বজন কি আসছে পুজো? হ্যাঁ, পুজোতে আরও আসছে, আরও আত্মীয় স্বজন কলকাতাতে আসবে। এইটাই প্রথম না এর আগে এসেছেন এখানে? না, এর আগের বার আমি সৌদিতে ছিলাম, আগের বার আসতে পারিনি, এবার আসলাম। কি মনে হচ্ছে বিশ্বের বড় দুর্গাকে এর পরের বছর একটা জানেন তো আর্থিক অসুবিধায় ভুগছে, কন্ট্রিবিউশন কেমন কি পাওয়া যায় বা ভাবনা চিন্তা আপনাদের কেমন কি আছে? আমাদের তো ইচ্ছা করে যদি আরও এর থেকে আরও একটু বড় হতো আরও ভালো হতো। আরও ভালো হতো? আমাদের ইচ্ছা, যেরকম এই ওষুধটার মাথার পরে ছিল মা দুর্গার পায়ের, কিন্তু সে এবার হতে দিল না, পোষানোর থেকে যেভাবেই হোক। মানে অসুরের উপর মা দুর্গাটা থাকলে আরও ভালো লাগতো, আরও উঁচু হতো, আরও হাইট হতো। এই যে যত মানুষকে দেখতে পাচ্ছ বাইরে বের করে দেওয়া হচ্ছে, একটাই কারণ, সেটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরির কাজ যত দূর সম্ভব তাড়াতাড়ি করতে হবে। আর এই লোকদের কারণে একটু অসুবিধা হচ্ছে, তাই এনাদের অনুরোধ করা হলো যে আপনারা একটু বাইরে চলে যাবেন, যাতে বিশ্বের বড় দুর্গা তৈরি করতে একটু সম্ভব একটু ভালো হয় এবং বিশ্বের বড় দুর্গা তৈরি যত সম্ভব আপনাদের সামনে তুলে ধরতে পারে। দেখো ফার্স্ট লুক, এই যে বিশ্বের সবথেকে বড় দুর্গার এই পার্টটুকু রেডি হয়ে গেছে, সমস্ত কিছুই মোটামুটি রেডি। এখন শুধু ক্রেন দাঁড়িয়ে আছে শুধুমাত্র বিশ্বের সবথেকে বড় দুর্গার মূর্তি মাকে রেডি করার জন্য। আর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি বিশ্বের সবথেকে বড় দুর্গাকে যাতে আমরা দেখতে পাই, মায়ের যে দর্শন, মায়ের যে পূর্ণ রূপ, মায়ের যে পূর্ণাঙ্গ রূপ, যেটা আমরা গত বছর দেখতে পারিনি, সেই দীর্ঘ 17 মাসের যেন অবসান ঘটে আজকেই। চলো ভিডিওটা কন্টিনিউ করা। তোমরা এখন দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড় দুর্গার সামনে চলছে সম্রাট দ্য লাইভ। আর বিশ্বের সবথেকে বড় দুর্গা মায়ের একটা সাইডে হাত রেডি হয়ে গেছে অলরেডি, আর একটা সাইডে হাত সেট করা বাকি রয়েছে এখনও। এই সাইডে হাতটা রেডি করা হয়ে গেলেই মাকে রেডি করে প্রস্তুত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। বন্ধুরা, বিশ্বের সবথেকে বড় দুর্গার সামনে লাইট শো শুরু হয়ে গেছে। তোমাদের এক ঝলকে দেখিয়ে দিচ্ছি কতগুলো লাইট এবং কী ধরনের লাইট শো থাকছে এবং কোথাকার লাইট শো থাকছে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ এইরকম সারি সারি 19খানার থেকে 20খানার মতো লাইট রয়েছে, যে লাইটগুলো অনবরত লাইট দিয়ে চলেছে। আর এই লাইটগুলো সম্পর্কে তোমরা সবাই জানো, একটা লাইটে 7টা কালার বের করতে পারে। দেখো এই পুরো মাঠ যত মানুষ এসছে তত মানুষের মধ্যে এখন এই দিকটায় লাইট শো চলছে। আর এইটা হচ্ছে মায়ের যে ফুল লুক। দেখো মায়ের সঙ্গী সাথী যারা রয়েছে, কার্তিক গণেশ সবাই দাঁড়িয়ে গেছে, এখন শুধু তারা মায়ের অপেক্ষা করছে যে মা কখন দাঁড়াবে। বন্ধুরা, আজকে 24 তারিখ আর বিশ্বের সবথেকে বড় দুর্গার ভিজিটে এসছে থানার যিনি বড়বাবু রয়েছেন, এসপি সাহেবও এসছেন ভিজিট করতে এবং তারা দেখেছেন এবং তারা যথেষ্ট উচ্ছ্বাসিত এবং তারা ফটোও তুলে নিয়ে গেলেন। আর তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বিশ্বের সবথেকে বড় দুর্গা আজকে রাতের মধ্যেই রেডি করা হবে এবং কালকে সর্বসাধারণের জন্য ওপেনিং বা উদ্বোধন করে দেওয়া হবে কালকে বিকাল বা সন্ধ্যার সময়। চলো পরবর্তী আপডেট তোমাদের আবার দিচ্ছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে এবং বিশ্বের সবথেকে বড় দুর্গা সম্পর্কে তোমরা কি জানতে চাও সমস্ত কিছু তোমরা কমেন্ট করে জানাও, তোমাদের জানানোর চেষ্টা করছি পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, তোমরা যারা বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা দেখতে আসতে চাচ্ছ কামালপুরে, তাদের জন্য বলে রাখি একটা শর্টকাট রাস্তা রয়েছে, কারণ কামালপুরে নওয়াপাড়া থেকে যে রাস্তাটা এসছে ওই রাস্তাটা নো এন্ট্রি করে দেওয়া হবে পরশু দিন থেকেই এবং বিকাল 4টার পর থেকেই নো এন্ট্রি থাকবে। তোমরা যারা আসতে চাচ্ছ তারা যদি বাইক নিয়ে অনেকটা কাছাকাছি আসতে চাও, 4 চাকা নয় বাইক নিয়ে আসতে চাও, তাহলে ধানতলা থেকে বাইপাসে যে রাস্তাটা রয়েছে কামালপুর উদ্দেশ্যে কবরস্থানের কাছে মেশে এই রাস্তা দিয়ে আসতে পারো এবং ওইখানে বাইকটা পার্ক করে অবশ্যই অল্প একটু হেঁটে 5 থেকে 7 মিনিট হাঁটলেই তোমরা কামালপুরের সবথেকে বেশি বড় দুর্গা প্রতিমা দেখতে পাবে। এটাই তোমাদের ছিল শর্টকাট রুট ম্যাপ। আর যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছ তাদের জন্য বলি, যারা শিয়ালদা থেকে আসতে চাচ্ছ শিয়ালদা থেকে রানাঘাট স্টেশনে নেমে
স্টেশনের থেকে অটোতে করে চলে আসতে পারো কামালপুরে, মাত্র সময় লাগবে তোমাদের 30 মিনিট। পুজোর সময় তো ভিড়ভাড়টা থাকলে একটু বেশি সময় লাগতে পারে। তাছাড়া তোমরা যারা বনগাঁ থেকে আসতে চাচ্ছ, বনগাঁ থেকে রানাঘাট হয়ে আসতে পারো, বনগাঁ থেকে গাংনাপুর স্টেশনে নেমেও তোমরা চলে আসতে পারো। আর যারা রানাঘাট থেকে আসবে, রানাঘাটে এরুলির যে অটো রয়েছে, এরুলির অটোতে করে চলে আসতে পারো। ভাড়া তোমাদের সম্ভবত একটু বেশি নেবে, কারণ এখন যে ভাড়া আছে সেটা হচ্ছে 25 টাকা, আর তখন হয়তো বা রাত হয়ে গেলে একটু বেশি হবে, ডবল হতে পারে বা একটু বেশি হতে পারে, এটাই রয়েছে ভাড়া। যারা আসতে চাচ্ছ এইভাবে চলে আসতে পারো বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা দেখতে। আর এই জায়গাটার নাম হচ্ছে কামালপুর, রানাঘাট কামালপুর অভিযান সংঘ। তোমরা যদি গুগল ম্যাপেও সার্চ দাও তবে কিন্তু লোকেশন পেয়ে যাবে। বিশ্বের সবথেকে 125 ফুট কামালপুর 125 ফুট দুর্গা প্রতিমা, এটা লিখেও সার্চ দিলে তোমরা গুগলে কিন্তু লোকেশন পেয়ে যাবে। এই লোকেশন দিয়েও চলে আসতে পারো। আর এই পাশ দিয়ে আসলে দত্তফুলিয়া থেকে পানিখালি হয়ে ধানতলার আগে নপাড়া দিয়ে এখান দিয়ে ঢুকে যেতে হবে। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। কালকেই সামনের দিন হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার যে উদ্বোধন, সেটা সামনের দিন হচ্ছে, তোমাদের দেখানোর চেষ্টা করব। আর যদি না দেখাতে পারি, কারণ কালকে কলকাতা যাওয়ার আছে, সম্ভবত বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার যে উদ্বোধন সেটা তোমাদের দেখাতে পারবো না। চলো তাহলে এখানেই শেষ করছি এই ভিডিওটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন।